দেখতে দেখতে আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেল বল। আমরা ভাবতে পেরেছিলাম আমাদের স্কুলের দিনগুলো এভাবে শেষ হয়ে যাবে। সত্যি রে, স্কুলটাকে খুব মিস করবো। এবার তো কলেজ লাইফ, ব্যাপারটাই আলাদা। কলেজ ওরকম দেখতেই ভালো, আমার এক দাদা তো কলেজে পড়ে। স্কুলের মতো শান্তি কলেজে নেই। তা যা বলেছিস। যাই হোক, কলেজে স্কুলের মতো রোজ যেতে হবে না, যখন ইচ্ছা হবে বেরিয়ে যাবো। এটা ঠিক, কিন্তু স্কুলের মতো আনন্দ আর হবে না। পাঁচিল টপকে আম পাড়তে যাওয়া, একসঙ্গে বসে তেঁতুল খাওয়া, সেই আনন্দ আর হবে না, সবই শেষ। এটা তো আমরা যখন তখন বেরোতেই পারবো, আমরা আবার স্কুলের মতো আনন্দ করবো। আমার আর মনে হয় কলেজে ভর্তি হবে না। কত খারাপ পরীক্ষা দিয়েছিস রে যে পাস করবি না? ছাড় তোর কথা, ও আমাদের থেকে ভালো স্টুডেন্ট বলে এত কথা বলছে। তো দেখবে যা, আমাদের মতো সাধারণ কলেজে পড়বে না বলে এই কথা বলছে। হ্যাঁ, ও আরো অনেক বড় কলেজে ভর্তি হয়েছে। ঠিক। না রে, সত্যি বলছি, বাবা টানতে পারছে না। আমার এই ক্লাস 12 পর্যন্তই পড়ার যোগ্যতা ছিল। এরপর আমাকে কোনো কাজ করতে হবে, নাহলে সংসারের অবস্থা খুব খারাপ। আমাকে ভাবি করতে হবে। পড়াশোনায় এত ভালো, তুই পড়াশোনা ছেড়ে দিবি? আরে ভাই, রেজাল্ট বেরোনো পর্যন্ত দেখ, সেটাই। তারপরে না হয় ছাড়বি। এত আরে হতাশ হচ্ছিস কেন? না রে ভাই, এটা হবে না। কারণ শুধু কলেজে ভর্তি হলে হবে না, বই খাতা কেনার জন্য টাকা পয়সা লাগবে। তো বাবা টানতে পারছে না, সংসারের অবস্থা খুবই খারাপ। সেই জন্য ভাবছি কোনো কাজ খুঁজবো। তো আমি যদি পড়াশোনা ছেড়ে দিই, তোরা আমার মনে রাখবি তো? তোরা যখন কলেজ থেকে ফিরে আড্ডা মারতে যাবি, তখন আমিও কিন্তু তোদের সঙ্গে কাল থেকে ফিরে আড্ডা মারতে যাবো। আমাকে নিবি তো সাথে? কোনো 12 পাস ছেলের সঙ্গে আমরা আমাদের ক্লাস নষ্ট করবো না। যতদিন না কিছু পাচ্ছিস, আমাদের সাথে আড্ডা মেরে নে। কাজ পেয়ে গেলে আর আমাদের সাথে কন্ট্যাক্ট রাখার চেষ্টা করিস না। ভাই, তোরা এটা বলতে পারলি? কেন পারবো না? এটা সত্যি, সেটাই বলছি। আমরা উচ্চ মাধ্যমিক পাস ছেলে, আমাদের বন্ধু, এটা সবাই জানলে আমাদের মান সম্মান ধুলোয় মিশে যাবে। আর শোন, অনির্বাণ তো আরো বেশি বলে ফেলেছে। তুই কাল থেকে আমাদের সঙ্গে আর দেখা করবি না, দূর হয় এখান থেকে, বেরো। কি হয়েছে তোর? এত মন মরা হয়ে বসেছিস কেন? না না, কিছু হয়নি। কি ভেবেছিস বলতো তুই? দাদার চোখকে ফাঁকি দিবি? জানো দাদা, আজ টাকা নেই বলে নতুন করে মানুষ চিনলাম। কেন, কেউ কিছু বলেছে নাকি তোকে? জানো দাদা, আমার ওই ক্লাসমেট আছে না, অনির্বাণ, শ্যামলা, তোতন, আমার সাথে বলেছে বন্ধুত্ব রাখবে না। কারণ আমরা গরিব, আমি পড়াশোনার রেজাল্টও ভালো করতে পারবো না হয়তো। সেই জন্য ওরা আমাকে অপমান করেছে, ওখান থেকে তাড়িয়ে দিয়েছে। চিন্তা করিস না, কি করবি বল? আমি টাকা জোগাড় করার চেষ্টা করছি। চিন্তা করছো, কলেজে ভর্তি করে দেবো। না দাদা, তোমাকে তো চাপ নিতে হবে না, তোমারও তো শরীরটা খারাপ আছে। আমি চেষ্টা করছি কোনো কাজ খোঁজার। সংসারের হাল তো আমাকেও ধরতে হবে বল। তুমি চিন্তা করো না, আমি কোনো না কোনো কাজ একদিন ঠিকই পেয়ে যাব। অনিল, এই অনিল, কোথায় রে? বেরিয়ে যা, মিষ্টি খানার হয়তো বেরোবি না নাকি রে? আরে ভাই তোরা, আরে আয়, আয়, ভেতরে আয়, ভেতরে। আয় আয় তোরা আয়, চল। চল। বস এখানে, বস।
ব্যাপার, তোরা হঠাৎ এতদিন পর? পরীক্ষার রেজাল্ট কেমন হয়েছে? দেখিনি, দেখার প্রয়োজনও মনে করিনি। ও রেজাল্টের কি দাম আছে? যার পড়াশোনা করার কলেজে ভর্তি হওয়ার ক্ষমতা নেই, শুধুমাত্র তার কাছে কাগজটা কিছু কি দাম থাকতে পারে? ওরে বদ্ধ, এখানে বস। দেখ মোবাইলে দে দেখ। খুব বড় বড় কথা বলতে শিখেছিস। এত ভালো রেজাল্ট করলি, মুখে একটু আনন্দটুকুও নেই? দেখ তুই 85% নাম্বার পেয়েছিস। আমার কাছে 85% নাম্বারও যা, 45% নাম্বারও তাই একই। উচ্চ মাধ্যমিক পাশ করে আমার তো কোনো চাকরি হবে না, তাই নাম্বারের কোনো দামও নেই আমার কাছে। সরাসরি বলে দিতে পারতিস যে বন্ধুত্ব রাখবি না, সেটা ভালো ছিল, কিন্তু এইভাবে অপমান করা ঠিক না। আমার পড়াশোনা করার ক্ষমতা নেই, তাই আমি ওই কথাগুলো বলেছিলাম। দেখ বেশি বকিস না, চুপচাপ গিয়ে মিষ্টি নিয়ে আয়। আচ্ছা, তোরা কোন কলেজে ভর্তি হচ্ছিস? কেন, আমাদের আগে যেখানে ঠিক করা ছিল কলেজে ভর্তি হবো সেখানে। কাল থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে, চুপচাপ গিয়ে ফর্মটা ফিল আপ করে দিবি। ওই তো দাদা চা নিয়ে চলে এসছি, চাটা খেয়ে নি। ভালো আছো? হ্যাঁ, তোমরা কেমন আছো? চলে যাচ্ছি সব। অত বড় বড় কথা না বলে নিজের ব্যাংক অ্যাকাউন্টে চেক করতে একবার। চেক করে কি হবে? ওই তো মাত্র 200-500 টাকা পড়ে আছে, তাতে আবার চেক করে কি আছে? তোকে চেক করতে বলা হয়েছে, তুই চেকটা কর। দেখি। তুই আমাকে এত টাকা দিয়েছিস? তোকে তো বলেছিলাম আমরা কোনো টুয়েলভ পাস ছেলের সাথে সম্পর্ক রাখতে চাই না, তাই জন্য তো এতগুলো টাকা জোগাড় করতে হবে। কত মানে করিস না, কালকে ফর্ম ফিল আপ করে দিস। আচ্ছা, কালকে আমরা আসবো, সবাই একসঙ্গে বসে কালকে যেন ফর্মটা ফিল আপ করে দিবি। ঠিক তাই তো ভাই? কিন্তু এত টাকা আমি শোধ করবো কি করে? আমাদের 4 জনের মধ্যে তুই কিন্তু বেশি নাম্বার পেয়েছিস, একদম। তো কিছু উপহার তো একদম। বানতা হ্যাঁ। কিন্তু এত টাকা আমি শোধ করবো কি করে? তোদের টাকা ঠিক আমি আস্তে আস্তে শোধ করেই দেবো, চিন্তা করি। এই কথা ছাড়া আর এখন